রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এটা নবীজির অসাধারণ হাদিস, সাংঘাতিক হাদিস। নবী বলছে, যার লজ্জা চলে গেল এবার যা মন চা তাই কর। তোর যখন শরমে নাই আর কি, যে বেড়ি বেপর্দা, যে বেড়ির শরমে নাই, এ বেড়ি যখন সিদ্ধান্ত নিছে আমার কোনো পর্দাই নাই, এবারে বেড়া দেখলে কি, বেড়ি দেখলে কি, জোয়ান মানুষে দেখলে কি, বুড়া মানুষে দেখলে কি, খারাইয়া মুতুন্না দেখলে কি, বইয়া মুতুন্না দেখলে কি, সবাই তো আসে এবারে দেখলে। বুঝেন নাই কথাটা? যার হায়া থাকে না, যে নারীর পর্দা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সংগ্রামের কদর নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা ইলাস্টিক, এটা বালতি লোডা বদলা ছাড়া কিচ্ছু নাই। বেহায়া নারীর কিচ্ছু নাই, বেপর্দা নারীর কিচ্ছু নেই। সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, দ্বীনকে মানার মধ্যে। ছেড়ে দাও বন্ধু, পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, তামসা কইরো না বাপ। মায়েদেরকে বলি, মা, পর পুরুষকে দেখানোর নাম জিন্দিগি না মা, টেলিভিশনের নর্তকী দেখার নাম জিন্দিগি না মা। শেষ আছে এই জীবনের, আপনিও মরবেন, আমিও মরব। অতএব তাকওয়া কি জিনিস বলেন? সমস্ত ইবাদত করা, সমস্ত নিষেধ কি করা বড়। তাহলে আমাদের মূল কাজ দুইটা, ঈমান ঠিক রাখা, তাকওয়া ঠিক রাখা। কি ঠিক রাখা? আরেকটা কি ঠিক রাখা? এবার আর একটা কথা শুন, সেটা হলো ওই যে তাকওয়া মানে হলো আল্লাহর আদেশ করা, আল্লাহর নিষেধ কি করা বড়। অহন মনে করেন আমি চলতেছি লাইন মতোই, আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর নিষেধ ছেড়ে দিচ্ছি, কিন্তু চলার পথে 2 মাস পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 দিন পরে, 2 দিন পরে, চলতি পথে, জীবন পথে কখনো আল্লাহর হুকুম ছুটে যায়, কখনো গুনাহ হয়ে যায়। তাহলে তো আমার তাকওয়া ছুটে গেল। কি ছুটে গেল কন্যা? আপনি আজকে ফজরের নামাজ আমি আজকে 3 মাস পড়ি, কিন্তু 3 মাস পরে আজকে একদিন ফজরের নামাজ আমার ছুটে গেল। তাহলে আমার কি ছুটে গেল? তাকওয়া। কথা বলেন না, কি ছুটে গেল? তাকওয়া ছুটে গেল। আমি একটা মিথ্যা বলে ফেললাম, আমি একটা চুরি করে ফেললাম, আমি একজন নারীর দিকে তাকাইলাম, গুনাহ হইল কিনা? তো গুনাহ হইলে কি ছুটে যায়? তাকওয়া ছুটে যায়। তাহলে আপনি তো জান্নাতে যেতে হলে, পরকালের মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান এবং তাকওয়া লাগবেই। এখন আপনার যে তাকওয়া ছুটে গেছে, আপনি কিরবেন? তাহলে আমি কি আর জান্নাতে যাব না? আমার কি আর বাঁচার উপায় নাই? বাহ, রব্বুল আলামিন বলে, বান্দা আমি না চমৎকার ব্যবস্থা রাখছি, আমি আল্লাহ তাআলা রিমুভার রাখছি। রিমুভার বোঝেন না? যেটা দিয়ে দাগ মুছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে না, নেক আমল ছুটে গেছে, ঠিক আছে বান্দা, সাথে সাথে তওবা করো। কি করো? কি করো? তওবা করো। তওবা মানে 3 জিনিস। 1 নাম্বার, যে গুনাহটা হলো সেটা ছেড়ে দাও। 2 নাম্বার, আর করবা না, এ কথার উপরে মজবুত সিদ্ধান্ত দাও আল্লাহর কাছে। 3, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও, খালাস। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি বলো যে আল্লাহ গুনাহটা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, এই 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে হয় তওবা? ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে ডুললে লাভ হইতো না। পকেটে সুদের টাকা রাইখা আমনে কোন আস্তাগফিরুল্লাহ? কি আস্তাগফিরুল্লাহ? এই ডাকাত, আস্তাগফিরুল্লাহ কি? তোর আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ, এর উপরে আস্তাগফিরুল্লাহ, তোর আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগ। আস্থা টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে, বেডির নাচ দেখে, দেখা আবার নিজে নিজে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি তো শুরু হইলো দুনিয়াটা। আর এই যেটা এই যেটি সাইতে আছেন এটি শুরু হয়েছে আর কি, এটি নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই আপনি আস্থা বেডি ছাইয়া রয়েছেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। তাইলে গুনাহ চলমান অবস্থায় আস্তাগফিরুল্লাহ কইল। তওবা করতে হবে কয় জিনিসে? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম,
খোদার কসম, আল্লাহ বলে বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দিলাম। যা মাফ, 70 বছর মাফ, 90 বছর মাফ, 30 বছর মাফ, রাতে আসলে রাতেই মাফ, দিনে বললে দিনেই মাফ, একাকী বললে একাকী মাফ, প্রকাশ্যে বললে প্রকাশ্যে মাফ। রাত গভীরে বান্দা চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ ছেড়ে মাফ চাইবার জন্য আমার কাছে আইসো, আমি আল্লাহ এক সাগর মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। আল্লাহ বলেন আমি আছি বান্দা, সারাক্ষণ আছি, তুমি আমাকে সারাক্ষণ পাইবা, রাতেও আছি, দিনেও আছি, শুক্রবারেও আছি, শনিবারেও আছি। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিরক্তি নাই। আমি কারো কথা ভুলি না, আমি কারো কথা পথ হারাই না, আমি সব দেখি, সব জানি, এক নজরে সব নিয়ন্ত্রণ করি। এটার নাম কি? তওবা। এটার নাম কি বলেন? তওবা। অতএব 1 নাম্বার পুঁজির নাম ঈমান, 2 নাম্বার পুঁজির নাম তাকওয়া। তাকওয়া যদি লিক হয়, তাকওয়া যদি ছুটে যায়, কোনো আমল ছুটে গেল, কোনো গুনাহ হয়ে গেল, করণীয় কি? তওবা। করণীয় কি বলেন না? তওবা। তওবা কয় জিনিস? 3। আচ্ছা, এই আর আমার শায়েখ যেমনে বুঝায়, শেষ এটা বুঝাই। আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এমনি বলে যে এই যে কাগজের মধ্যে চ আকার চা, এখানে আমি লিখলাম চ আকার চা, এইটাই তো চা, ঠিক না? এই যে কাগজে যে লিখলাম চ আকার চা, এটারই তো কয় চা, ঠিক না? এটা নি চা না, না, এটা চায়ের শব্দ। এটা চায়ের, চা কই, চা পাতা, চিনি, পানি, এই 3 জিনিস একত্র করলে যেটা হয় সেইটারে কয় চা, নাকি এই চয়কা সারে কয় চা? এই ঠিক। তওবা 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 তওবা, কিতা তওবা, কিতা কাকা, কি ঘটনা, কিতা কি বুঝাইতে চাইতেছেন? তওবা তওবা করেন দে, হ্যাঁ, এটা না। 3 জিনিস একত্র হলে গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে চতুর্থটা আমি বলতেছি বান্দা আমি মাফ করে দিলাম। তুই বল 3টা, আমি বলবো 1। সুবহানাল্লাহ। এই শেষ কথা, এই তওবাটাকে আল্লাহ তাআলা বলেন এই 3টা মিলাইয়া যদি কেউ তওবা করে, এটারে বলে তাওবাতুন নাসুহ। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, পরিপূর্ণ তওবা, খালেস তওবা। আল্লাহ বলেন এরকম খালেস যদি কেউ তওবা করে আমি তাকে কয়েকটা পুরস্কার দেব। এই শেষ কইতেছি, এবার তরজমা আসেন, তাইলেই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে আমার ঈমানদার বান্দা, যত পরিমাণ গুনাহই হোক না কেন, যত আমল ছুটে যাক না কেন, তুমি আমি আল্লাহর নিকট তাওবাতান নাসুহা, খালেস, বিশুদ্ধ, খাঁটি তওবা করো। কি তওবা করো? খাঁটি। কি তওবা বলেন না বাপ? আর শেষ তো কর না, কি তওবা করো? খাঁটি। এখন খাঁটি তওবা কয় জিনিসে? 3 জিনিস। কি বলেন? গুনাহ ছেড়ে দিলাম, কোন গুনাহ আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাফ চাইলাম। কয়টা হইল? ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম। বিনিময়ে আল্লাহ কি বলে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা এমন খাঁটি তওবা যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। তো মাফ কইরা এরপরে বাহ, মজার কথা শুনেন। ওই যে দুনিয়ার কেউ যখন কারো উপরে রাগ করে, তখন মাফ চাইলে তো সে যখন তার মন গল্লা যায়, তো সে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাফ, হেতে কই যাবে? উনানে যাবে জাগা কো। সুবহানাল্লাহ, সুবহান। রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াবাসী মাফ করে দিলে বলে মাফ করে দিলাম, যাও। আমি রব্বুল আলামিন যখন মাফ করে দেই, তখন আমি বলি মাফ করে দিলাম, আও। যাও না, আও, আও। কোথায় আও? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বিশুদ্ধ তওবা পেলে পেছনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ ঝর্ণা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহান। আও, জান্নাতে আও।
आओ बांदा, তুমি যাবা কোথায়? আমাকে ছাড়া তোমার আছে কি? कौन पूछेगा हमें तेरे सवाल, तू गनी है और हम है बेनवा, ऐ इलाहल आलमीन ऐ कार साज, ऐ बेनियाज दीनो दुनिया में हमारे कार साज। আল্লাহ আপনি ছাড়া আমাদের আছে কে? আসলেই কেউ নাই, আসলেই কেউ নাই। আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই। মুমিনের মুসলমানের রক্তের কোনো দাম বেঈমানের কাছে নাই। থাকলে ফিলিস্তিন সমস্যার সমাধান হইতো, নাই, নাই। আমাদের একমাত্র আমাদের আশ্রয়, আমাদের আশা বিশ্বাস, সবকিছুর কেন্দ্রবিন্দু শুধুই একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব বন্ধু, আল্লাহকে হারায় ফেললে আর কিছুই থাকে। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন দুইটা পুরস্কার হইল। খাঁটি তওবা করলে প্রথম পুরস্কার পিছনের গুনাহ মাফ। কি প্রথম পুরস্কার? কি দ্বিতীয় পুরস্কার? জান্নাতে প্রবেশ। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। নবীজিকে এবার বলে, বন্ধু খাঁটি তওবা করলে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে আর আপনার তওবাকারী ইমানদার উম্মত একজনকেও আমি হাসরের ময়দানে বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, কোন রকম অপদস্থ করব না। ব্যাপারটা কিন্তু একটা মজার জিনিস। মজার জিনিস হইল, কেউ যদি মাফও করে দেয় দিল আরি, কিন্তু যদি আবার ফিরাইয়া কয় কথাটা অন্য সময়, তুই তো সরব কথা আরো হইছে, ভালো হয়েছেন আপনি সেদিন কেনা আমরা দেখছি না, আপনি গত সপ্তাহ খারাইয়া মরতেন, অনেকটা বুজুর্গি ভাব লইছেন, কথা বোঝেন না? হ্যাঁ, এরকম মানুষে কয় কিনা কথার কথা। হ্যাঁ, আমনের চিনি, আরে বাপ রে, আরবের কুরমা খাজুর আমনে, কথা বুঝছেন? আমনের আমরা চিনি না, আপনি কি ডকের মানুষ, গত 2 বছর আগেও তো আপনি চুরির ধরা খাইছেন। এইটা বললে আর লাভ হইল কি? লাভ আসেনি কোনো, বেড়া শেষ না বেজ্জুত। রব্বুল আলামিন বলে, বান্দা 60 বছরের গুনাহ মাফ করে দিছি, 50 বছরের গুনাহ মাফ করে দিছি, 90 বছরের গুনাহ মাফ করলাম তওবার কারণে। ওয়াদা দিচ্ছি নবী, আপনাকে আপনার ইমানদার উম্মতকে হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার একজনও আপনার কোন ইমানদার তওবা করে মাফ নিয়ে নিলে আমি আল্লাহ কোন ফেরেশতাকে দিয়েও কোনো বেইজ্জতি করব না। বলবে না কেউ যে তুমি তো নাফরমান ছিল, আল্লাহ মাফ করে দিছে দেখে না, এমন কোন শব্দ বাক্য কিছুই বলবে না। আরেকটা মর্যাদা রয়েছে, এটাই শেষ। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আরেকটা মর্যাদা হলো তওবার বরকতে আমি আল্লাহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনার ইমানদার উম্মত তওবা করে মাফ করাইয়া নিলে হাসরের ময়দানে যখন 30,000 বছরের ফুলসেরাত পার হইতে যাবে, ওই ফুলসেরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা। হাদিসে আছে বাপ, ঘুটঘুটে অমাবস্যার কালো অন্ধকারের মতো। ফুলসেরাত পুরাটা কি অন্ধকার, কি বলেন না, অন্ধকার, কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তওবা করলে আপনার ইমানদার প্রত্যেকটা উম্মতের সামনে এবং ডানে, দুই পাশে, সামনে এবং ডানে আমি আল্লাহ চলমান, এরকম স্থির আলো না, চলন্ত আলো আপনার ইমানদার তওবাকারী বান্দা উম্মতের সামনে আমি ফুলসেরাত পার হওয়ার সময় চালু করে দেব। ওই আলোগুলোও চলতে থাকবে, আমার বান্দাও চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু ছেলেরা, তোমগরে বলি, আমি সবসময় একটা কথা বলি, অনেক ছেলে আছে তোমরা যেরকম মোবাইলে বেড়ি সাইয়া মজা পাও, খোদার কসম আমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনে এর চাইতে বেশি মজা পাই, বেশি মজা পাই। হ্যাঁ, তুমি মনে করেন আমরা একের হুক না ইসলাম, রস নাই কষ না, না না না, এত ব্যাককল ঠাউরাই সেজদা দিয়ে মজা পাই, আল্লাহকে ডেকে মজা পাই। হ্যাঁ, সুবহান আল্লাহ পড়লে না জবান মধুময় হয়ে যায়।
আলহামদুলিল্লাহ পড়লে না কলিজা ছিঁড়ে যায়, কোরআন পড়লে হৃদয় নড়ে চড়ে উঠে, নড়ে চড়ে। অনেক অনেক মানুষ মনে করে মজা নাই মনে হুজুররা। আরে বেটা মজা দেখছো কি বেটা, মজা দেখছো কি? যে জীবনে আল্লাহর বন্দিগি আছে সে জীবন দুনিয়াটাও মজার, সে জীবন আখিরাতেরটাও মজা। যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নেই, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়া পার করে দেয়। যা পবিত্র, যা হালাল তা তৃপ্তি আছে, যা অপবিত্র, যা হারাম তাতে কোনো তৃপ্তি নাই। এই জন্য অনুরোধ করলাম, এই যে কয়জন ছেলে আছো আল্লাহকে, ওই দেখেন ওই কোনার ছেলেগুলোর দেখেন, ওই যে কোনার, এই কোনার ওই অপদার্থ ছেলে কয়েকজন, হ্যাঁ, আর ইবলিস রে, শয়তান ছাড়লো না দোস্ত, রাত 12টা বাজে গেছে। হায় হায় ইবলিস, অপদার্থই থাইকা গেল। আহ বদনসিব, বদনসিব ওইখানেই বসে বসে হাসতেছে। আমি দেখছি বাপ, আমি দেখছি সংঘ। আমি সবসময় বলি বাপ, আজকের সমাজের অসংখ্য ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূল কারণ অসৎ বন্ধু। অসৎ বন্ধু শেষ করে দিছে এই বড় মোবাইল আর এই অসৎ সমবয়সী কিছু বন্ধু নামের দুষ্ট শয়তান। এগুলো 24 ঘন্টা তারে অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান এটার মধ্যেই ডুবাইয়া রাখে। এই নারীকে কেন্দ্র করেই কথা বলে, অশ্লীল কথাবার্তা ছাড়া, হাসি ঠাট্টা লাতি উষ্টা, এই পাত্রামি ছাড়া আর কোনো কাজ নেই। আহ অসংখ্য ছেলে শেষ। বাপ মা কাঁদে, চোখের পানি কাঁদে, চোখের সামনে কলিজার টুকরা সন্তান শেষ, আগুনে পুড়ে যেন ছাই হয়ে গেছে, এরকম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা হেফাজত, আল্লাহ বুঝ দেন। ছেলেরা এত এত বরবাদ হওয়া ঠিক না। চলেন শেষ কথাটা হলো, যখন তওবাকারী বান্দা আলো জ্বলতে দেখে, ওই যে বললাম সামনে এবং ডানে, এটা আপনারা আরো ভালো বুঝবেন। ওই বড় কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বা বড় এরকম কেউ যখন কোনো রাস্তা দিয়ে যায়, তখন এই সামনে পিছনে অনেকগুলো লাল নীল হলুদ বিভিন্ন রঙের গাড়ি প্যাঁ পো করে এগুলো সামনে পিছে যায়, এগুলো চলতে থাকে আর কি। আলো এরা বুঝায় সব সড়ক, হ্যাঁ রাস্তা দাও, বড় কেউ আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমাদের নবী এবং ইমানদার উম্মত তওবাকারী বান্দারা যখন আসবে, তো সামনে এবং ডানে আলো দৌড়তে থাকবে, চলতে থাকবে, আর অন্যান্য নবীর উম্মতকে সরাইয়া বলবে সরো, আখিরি পয়গম্বর তার ইমানদার উম্মত নিয়ে ময়দানে আসতেছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এবার তওবাকারী বান্দা খুশিতে আনন্দের আতিশয্যে এই আলো জ্বলতে দেখে চিৎকার করে বলতে থাকবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। মাওলা আপনি আমাদের আলো আরো বাড়ায়া দেন, আপনি আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আর আল্লাহ একদম মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান, দেন মাওলা মাফ করে দেন। আল্লাহ ফুল সিরাতে উঠে গেছি, আলো জ্বলে উঠছে, এই আলো পূর্ণ করে জান্নাত পর্যন্তই পৌঁছিয়ে দেন। এবার যখন তওবাকারী বান্দা ইমানদার জান্নাতে যখন ঢুকে যাবে, এবার আল্লাহকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। ইমানদার মুমিন জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা মাওলা, আজকে আমার জিন্দেগীর সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর হয়ে গেল। 60 বছর দুনিয়ায় বড় ধুক ধুক করে কলিজার মধ্যে ভয় ছিল,
হাসরের ময়দানে মুক্তি পাই কিনা। হাসরের ময়দানে দাঁড়াইছি আর মাওলা দিলের মধ্যে ভয় ছিল, আমলনামা ডান হাতে মিলে কিনা। আমলনামা ডান হাতে পাওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, মিজানের পাল্লায় নেকি ভারী হয় কিনা। মিজানের পাল্লায় নেকি ভারী হওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, ফুলসিরাত আরামসে পার হইতে পারবো কিনা। এবার ফুলসিরাত পার হয়ে জান্নাতে যখন ঢুকেই গেলাম, মাওলা এবার চিরতরে নিশ্চিন্ত হয়ে গেলাম। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।